বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন, এই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন উল্টা দেখিতেছি এর মধ্যে ভাও লুকাইয়া আছে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন উল্টার মধ্যে কিভাবে ভাও লুকানো আছে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সমাজে একজন ব্যক্তিকে দেখা যায় রাত বেলায় জাগিয়া থাকি, অর্ধদিন পর্যন্ত ঘুমায়, ফজর, জোহর, আসর, মাগরিব কোনো অক্তই নামাজের খবর নেই। সংসারের প্রতি তেমন একটা মায়া নেই, যাই পারে তাই সংসারে আনে, সংসারে অভাব-অনটন লাগিয়া থাকে। কখনো কেউ যদি রাস্তায় দিয়ে এই ব্যক্তিটিকে হাঁটতে দেখে কি যেন পাগলের মতো ভিড় করে আর চোখে চলো পানি জড়িতে দেখে। শরীরের প্রতি যত্ন নেই, 4 দিন 5 দিন কেটে যায়, কিসের অজু, কিসের গোসল আর কিসের খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক নেই। এমনকি রাত্রের 12টার পরে তাহাকে খুঁজে পাওয়া যায় না। জমি জমা ছিল অনেক, কিন্তু যদি মানুষের কোনো বিপদ আপদ দেখিলে তাহার সম্পদ হইতে মানুষকে দিয়ে দিত। দুনিয়াবীর কোনো সম্পদের মায়া নেই, দুনিয়াবীর শত দুঃখেও একই রকম তাকে এমন করে জীবন কেটে যাচ্ছে। এবং বেশিরভাগ মানুষই তাহাকে ঘৃণা করে আর বলে বেনামাজি, বেরোজগার বলে অনেকে গালাগালি করে। এই জগতে যে লোকেরা তাহাকে চিনে ফেলল, বুঝে গেল এই লোকের পিছন আর ছাড়ে না, তাহলে কি দেখিয়া পিছন ছাড়ছে না। কাউকে কিছু বলে দিলে হয়ে যায়, রুগীকে মাথায় হাত বুলালে ভালো হইয়া যায়, নিঃসন্তানকে বলে দিলে যাও, আল্লাহ তোমাকে এক ফুটফুটে ছেলে সন্তান দিবে। যার 12 বছর ধরে সন্তান হইল না, এই লোকের কথায় আল্লাহ একটি ছেলে সন্তান দিল। আস্তে আস্তে মানুষ যাহারা তার অনেক কিছুর ভালো প্রমাণ পাইয়া গেল, তাহারা এই কামেল ব্যক্তিটির কেউ আশেক ভক্ত হইয়া গেল। অনেক মানুষ তাহাকে মানিতে থাকে এবং মানুষদের সুপথ দেখিয়ে এবং জগতে একজন ব্যক্তিকে তার বার বহন করিয়ে দিয়ে এই পৃথিবী ত্যাগ করিলেন। এরপরে দেখা যায় যে সমস্ত ভক্ত আশেকগণেরা তাহার কবরটি মাজারে পরিণত করেন এবং তাহাকে কেউ দেখল না নামাজ পড়িতে, রোজা রাখিতে, তাহলে তিনি কি ইবাদত করেছিলেন? হে বিশ্ববাসী, তাহলে আপনারাই বলুন। যে মৃত্যুর পরে মানুষের মাজারে গিয়ে তাহার উসিলায় কিছু চাইলে আল্লাহ তা দিয়া থাকেন, মরার আগেও আল্লাহ তাহার উসিলায় মানুষদের দিয়েছেন এবং ইন্তেকালের পরেও দিয়া থাকেন, কেননা তিনি গোপনে আল্লাহর গোলাম থেকে বন্ধুত্ব অর্জন করিয়াছেন এবং তাহার কর্মকাণ্ডে সবই তো খারাপ দেখা গিয়েছিল। তাহলে এই খারাপের মাঝেই ভালো কিছু লুকাইয়া রহিল। উল্টার মধ্যেই ভাও আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা
গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।